ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন যদি কেউ একবার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলতে দেরি আছে, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে ওই বান্দার জন্য সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হতে দেরি হয় না। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে কান না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, এই যে আমি আপনি সুবহানাল্লাহ বলেছি, কসম খোদার আমার রাসূলের কথার মধ্যে কোনো ভেজাল নাই। আসেনি ভেজাল? আরো জোরে কোন ভেজাল আছে? আমার নবীর কথায় কোনো ভেজাল নাই প্রিয় ভাইয়েরা আমার। আমার রাসূল বলে একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলতে দেরি আছে, জান্নাতের মধ্যে বড় গাছ হতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। যতবার বলবেন জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে। মুহতারাম ভাইয়েরা আমার, ওই লোকটা আফসোস করে বলবে, ভাই রে আমিও তো তোর পাশে নৌকা চালাইছি, কিন্তু আমি সুবহানাল্লাহ বলতাম না, আমি আল্লাহু আকবার বলতাম না, আমি শুধু মিথ্যা কথা বলতাম। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মিথ্যা কথা বলতো, জবান দিয়ে গালাগালি করতাম, আমি গালিগালাজ করতাম। গালিগালাজ করে কি করে না? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীজি মেরাজের রাত্রে দেখছে এক শ্রেণীর মানুষদের মুখটাকে করাত দিয়ে ফাটতেছে। বাম পাশে একজন দাঁড়ানো, ডান পাশে আরেকজন। কিছু মানুষের আমার আল্লাহর সাথে এত মহাব্বত আর ভালোবাসা আর আকর্ষণ আছে, ওই লোকটা যখন আল্লাহ বলে ডাক দেয় কলিজার মধ্যে আল্লাহর প্রেমের ঢেউ খেলা আরম্ভ হয়ে যায়। এমন আল্লাহর গোলাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? আমি একটা টাইম আপনাদেরকে বলবো, কসম খোদার, ওই টাইমে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, কলিজার মধ্যে আল্লাহর প্রেমের ঢেউ খেলা আরম্ভ হয়ে যাবে। টাইমটা হচ্ছে তাহাজ্জুদের সময়। কোন সময়? আরো জোরে কোন সময়? তাহাজ্জুদের সময় আল্লাহকে আল্লাহ বলে ডাকলে স্পেশাল মজা পাওয়া যায়। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা জানে, অন্য কাউকে এটা বোঝানো যাবে না। প্রিয় ভাইরা আমার, অনেকে মনে করবেন হুজুর 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ পড়বো কোন সময়? আছে না নাই? আছে না নাই? তাহাজ্জুদের নামাজের সময় নাই, 5 ওয়াক্ত নামাজের সময় নাই। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জীবনটা ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। যার বিবেক আছে, যার মেধা আছে, যার বুদ্ধি আছে, সে ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে না, সে চিরস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে। আর যে নাকি চিরস্থায়ী জীবনটা চায়, চিরস্থায়ী জীবন শান্তিময় চায়, চিরস্থায়ী জীবনের সুখ চায়, চিরস্থায়ী জীবনের আনন্দ চায়, চিরস্থায়ী জীবনের মজা চায়, চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দিতে চায়, আল্লাহর কসম ওই লোকটা জোহরের আজান হলে মসজিদে না গিয়ে পারে না, আসরের আজান হলে মসজিদে না গিয়ে পারে না, মাগরিবের আজান হলে মসজিদে না গিয়ে পারে না, এশার আজান হলে মসজিদে না গিয়ে পারে না, ফজরের নামাজে আরামের বিছনায় শুয়ে থাকতে পারে না। তাহাজ্জুদের আগে কলিজার মধ্যে আল্লাহর প্রেম আর মহব্বতের ঢেউ খেলা আরম্ভ হয়ে যায়। নিঃসন্দেহে সে আখিরাতকে ভালোবাসে। মুহতারাম ভাইরা আমার, যে আখিরাতকে ভালোবাসে না, যোহরের নামাজে সে যায় না, আসরের নামাজেও যায় না, মাগরিবেও যায় না, এশারেও যায় না, ফজরেও তাকে পাওয়া যায় না। মুহতারাম ভাইরা আমার, যেই লোকটা 5 ওয়াক্ত আযান শুনলো, মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিল না, আমি পরিষ্কার ভাবে বলি ওই লোকটার থেকে বড় নেমক হারাম, ওই লোকটার থেকে বড় নাফরমান, ওই লোকটার থেকে নিকৃষ্ট মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। একটা জবান বন্ধ রাখবেন না, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো সে যে নাকি যোহরের আজান শুনে মসজিদে যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো সে আসরের জামাতে শরীক হয় না, মাগরিবের জামাতে শরীক হয় না, এশার জামাতে শরীক হয় না। সে দুনিয়াতে যত ইজ্জতওয়ালা হোক না কেন, দুনিয়াতে যত সম্মানওয়ালা হোক না কেন, দুনিয়াতে যত মর্যাদা হোক না কেন, দুনিয়াতে যত টাকার মালিক হোক না কেন, দুনিয়াতে যত ক্ষমতার মালিক হোক না কেন, দুনিয়াতে যত আধিপত্যের মালিক হোক না কেন, যে নামাজ আদায় করে না, আল্লাহর কাছে তার 5 পয়সার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর কাছে ফকির। আল্লাহর কাছে কি? আরো জোরে কন। ফকির, মিসকিন, মিসকিন অসহায়, আল্লাহর কাছে সে অসহায়, তার 2টা পয়সার কোনো মূল্য নাই।
কিন্তু যে ব্যক্তি আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায়, কসম খোদার ওই লোকটার থেকে দামি মানুষ আল্লাহর আসমানের নিচে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, কেরানীগঞ্জের মুসলমান, ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইরা আমার, যতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেন, যতদিন পর্যন্ত রব্বুল আলামিন আমাদেরকে জীবনটা দিয়েছেন, এই সোনার জীবন প্রিয় ভাইরা আমার, সোনার জীবনটা স্বর্ণ হবে ওই ব্যক্তির যেই ব্যক্তি যোহরের আজান হলো মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় যায়। ওই ব্যক্তির থেকে সোনার মানুষ, দামি মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। সবচেয়ে দামি মানুষ হলো সে। আজকে একটু নিয়ত করতে পারবেন যে মরার আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছেন? আল্লাহর হাত দেখান। নারে তাকবীর। আল্লাহ তোমার যেই সমস্ত বান্দারা হাত উঁচু করে দেখাইলো এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আজকে যদি নামাজি হয়ে যান, কসম খোদার এই মাহফিল সার্থক। এই মাঝিদের এই মাহফিলটা, নৌকা মালিকদের এই মাহফিলটা আজকে সার্থক হয়ে যাবে যদি আমরা নামাজি হয়ে যাই। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে রোজাদার বানাও। বলেন আমিন। আল্লাহ হজ পরিমাণ পয়সা হলে আমাদেরকে হাজি বানাও। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জাকাত পরিমাণ সম্পদ হলে জাকাত দেওয়ার তৌফিক দাও। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এগুলোই তো থাকবে, এগুলোই থাকবে। আপনি দুনিয়ার অসংখ্য মানুষ দেখবেন যখন মরে যাবে না, তখন আফসোস করবে। আফসোস করবে কি বলে জানেন? এই ছেলে, এই এই এদিক, কোনো আওয়াজ করলেও হয় নাই, কোনো আফসোস করবে অসংখ্য মানুষ। প্রিয় ভাইরা আমার, একটা কথা আমি বলি, এদিক ওদিক তাকাইলে বাচ্চারা যদি কথা বলে আমি ওয়াজ করতে পারি না। কারণ কি? কারণ হলো আমার ওয়াজ মুখস্থ নাই। সমস্যা হলো এই জায়গায়। আমি ওয়াজ করতেছি, আমার যা আসতেছে তাই আপনাদের বলতেছি, একবারে এইভাবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের এখানে এসেছি আমি 1.5 ঘন্টা বয়ান করব। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। শুনবেন তো ইনশাআল্লাহ? 1.5 ঘন্টা পরে আপনারা বলবেন হুজুর আরো বলেন। এটা আমি জানি যে এটা সব জায়গার নিয়ম, এটা আরো বলেন, এটা আপনারা বলবেন, কিন্তু আমি বলতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আমি টাইমের বাইরে আলোচনা করি না। আমি 1.5 ঘন্টাই আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করবেন, অনেক মানুষ আফসোস করবে। কে আফসোস করবে? অনেক মানুষ আফসোস করবে। দেখবে যে আমরা এক জায়গায় নৌকা চালাইতাম। কি চালাইতো? আরো জোরে কন। নৌকা চালাইতো। এক জায়গায় নৌকা চালাইতাম। দেখবেন নৌকার একজন মাঝি জান্নাতের মধ্যে বড় আলিশান একটা বিল্ডিং পেয়ে গেছে। আবার আরেকজন জান্নাতের মধ্যে সাধারণ একটা সিট পাইছে, কোন রকম একটা সাধারণ নরমাল জান্নাত। জান্নাতের মধ্যেও কিন্তু ক্লাস আছে। আছে না নাই? আছে না নাই? জান্নাতের মধ্যে ক্লাস আছে। প্রিয় ভাইরা আমার, ভিআইপি ক্লাস, ভিভিআইপি ক্লাস, রয়্যাল ক্লাস। প্রিয় ভাইরা আমার, এরপরে আম ক্লাস, খাস ক্লাস, ক্লাসের কোনো শেষ নাই। জান্নাতের মধ্যে বহু দারুণ দারুণ ক্লাস আছে। মুহতারাম ভাইরা আমার, অসংখ্য অগণিত মানুষ এমন আফসোস করবে, এক জায়গায় তো নৌকা চালাইলাম, বলবে ভাই তুমি জান্নাতের মধ্যে এত দামি একটা ঘর কেমনে পাইলা? তখন ওই লোকটা বলবে আমি জান্নাতের মধ্যে দামি ঘর এই জন্য পেয়েছি, আমি যখনই সময় পাইতাম তখনই আমি তাসবিহ হাতে নিয়ে বলতাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা আমি বলতাম। আমি যখনই সময় পাইতাম আমি নফল নামাজে দাঁড়ায়া যাইতাম। আমি কোনো সময় মসজিদের জামাত তরক করতাম না, আমি জামাতে নামাজ পড়তাম। প্রিয় ভাইরা আমার, এমন নৌকাওয়ালা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার পিছনে নামাজ আদায় করে এরকম বহু নৌকার মাঝি আছে, এবং আমার সাথে দেখা করে, সাক্ষাৎ করে, আমার পিছনে জুমার নামাজ পড়ে এমন অনেক নৌকার মাঝি ভাই আছে। আমি তাদেরকে কলিজা দিয়ে মোহাব্বত করি। এত কষ্টের পরে নৌকা চালানো সোজা কোনো ব্যাপার না, এটা সাধারণ কোনো বিষয় না, বহুত কষ্টের বিষয়।
পিওর 1 নাম্বার হালাল ইনকাম, বিন্দু পরিমাণ হারামের কোনো সম্ভাবনাই তাদের নাই। পিওর ইনকাম। এই পিওর ইনকাম করার পরে যেই লোকটা নিয়মিত মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে মালিকের কুদরতি কদমে সিজদা লাগায়, গ্যারান্টি দিলাম মরতে দেরি আছে, তাকে আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা দান করবেন কে? আরো জোরে বলেন কে? তা আফসোস করবে, বলবে ভাই আমি তো সময় পেলেই সুবহানাল্লাহ বলতাম। আরো একটা মজার কথা আছে, সেটা কি? আমি যখন নৌকাটা চালাইতাম, আমি প্রত্যেকটা আমার বৈঠার তালে তালে আমি পড়তাম সুবহানাল্লাহ, আমি পড়তাম আল্লাহু আকবার, আমি পড়তাম আলহামদুলিল্লাহ। এটা পড়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? পড়া যায়। শুধু নৌকার মাঝি পড়বে তা কিন্তু নয়। আপনি সিএনজি চালাচ্ছেন, বসে আছেন, আপনি পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা আপনি পড়েন। আপনি দর্জি কাজ করতেছেন, আপনি পড়েন। আপনি দোকানদারি করতেছেন, আপনি ফাঁকে ফাঁকে পড়েন। আপনি যে কোনো ধরনের কাজই করেন না কেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আপনি জপতে থাকেন, এগুলো আপনি পড়তে থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন, যদি কেউ একবার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলতে দেরি আছে, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, ওই বান্দার জন্য সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, এই যে আমি আপনি সুবহানাল্লাহ বলেছি, কসম খোদার আমার রাসূলের কথার মধ্যে কোনো ভেজাল নাই। আসেনি ভেজাল? আরো জোরে কোন ভেজাল আছে? আমার নবীর কথায় কোনো ভেজাল নাই। প্রিয় ভাইয়েরা আমার রাসূল বলে একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলতে দেরি আছে, জান্নাতের মধ্যে বড় গাছ হতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। যতবার বলবেন জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে। মুহতারাম ভাইয়েরা আমার, ওই লোকটা আফসোস করে বলবে, ভাই রে, আমিও তো তোর পাশে নৌকা চালাইছি, কিন্তু আমি সুবহানাল্লাহ বলতাম না, আমি আল্লাহু আকবার বলতাম না, আমি শুধু মিথ্যা কথা বলতাম। আছে না নাই? আরো জোরে পান আছে না নাই? মিথ্যা কথা বলতো, জবান দিয়ে গালাগালি করতাম, আমি গালিগালাজ করতাম। গালিগালাজ করে কি করে না? প্রিয় ভাইয়েরা আমার নবীজি মেরাজের রাত্রে দেখছে এক শ্রেণীর মানুষদের মুখটাকে করাত দিয়ে ফাটতেছে। বাম পাশে একজন দাঁড়ানো, ডান পাশে আর একজন দাঁড়ানো। ওই যে আপনারা আগে দেখছেন না, মোটা মোটা গাছ ফাটতো, সোয়ামিল ইসের মধ্যে মোটা মোটা করাত দিয়ে গাছ ফাটতো, আমরা ছোটবেলায় দেখেছি। এখন সেটা নাই, বড় বড় সোয়ামিল হয়ে গেছে, যার কারণে ওই সিস্টেম এখন নাই। কিন্তু অনেক জায়গায় এই সিস্টেম এখনো আছে, যে করাত দিয়ে গাছটার এরকম ফাড়তো। আল্লাহর হাবিব বলে, আমি তাকায় তাকায় দেখলাম ডান পাশে একজন দাঁড়ানো, বাম পাশে আর একজন দাঁড়ানো, করাত দিয়ে একেবারে করাত দিয়ে টেনে টেনে মুখটাকে ফেলা হচ্ছে। রাসূল ডাক দিয়ে বলে, ও জিবরিল আমিন, এই সমস্ত লোকেরা কারা যাদের জবানটা করাত দিয়ে ফেলা হচ্ছে? আল্লাহর রাসূলকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হাবিবে কিবরিয়া, এই সমস্ত লোক হলো তারা যারা জবান দিয়ে অকথ্য ভাষায় মানুষকে গালাগালি করেছে, জবান দিয়ে শুধু মিথ্যা কথা বলেছে, জবান দিয়ে শুধু অন্যের গীবত শিকায়েত চর্চা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। জবান দিয়ে অশ্লীল কথা বললে, গালাগালি করলে, মিথ্যা কথা বললে এমন শাস্তি দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য জবান বড় দামি নিয়ামত। এই জবান দিয়ে যত মিষ্টি কথা বলবেন, হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি একজন মুসলমানের সাথে দেখা হয়েছে, শুধু একটা মুস্কি হাসি দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ভাইজান, কিরম আছেন? হাদিসের মধ্যে এসেছে আপনার আমলনামায় মুহূর্তের মধ্যে 10টা নেকি লিখে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু একটু মুস্কি হাসি, শুধু কি একটু কি মুস্কি হাসি, মুস্কি হাসি। অনেকে আছে আমাবস্যের ছাপ পড়ে থাকে চেহারার মধ্যে, জীবনে হাসে না। আছে না নাই? এরকম আমাবস্যের ছাপওয়ালা মানুষ সমাজে আছে না নাই? ওনার চেহারার মধ্যে কেমন জানি একবারে এমন আমাবস্যের ছাপ, উনি জীবনে হাসেই না। প্রিয় ভাইয়েরা আমার, শুধু মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে একটু সুন্দর কথা বলবেন, বলতে দেরি আছে, আমল নামায় নেকি লিখতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে তো আছে এমন, জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম ভাইজান, কিরম আছেন? কয়, আপনি যেরকম দোয়া করছেন সেরকম আছি। আছে না নাই? আরো জোরে কোন আছে না?
কম দিদি ওনার জন্য কি আপনি দোয়া করছেন কোনো সময়? হ্যাঁ, যে জিজ্ঞেসে জীবনে কোনোদিন দেহা সাক্ষাৎ হই নেই, অথবা দেহা সাক্ষাৎই হোক, আপনি যেরকম দোয়া করছেন সেরকম আসি কেন? দোয়া কি খালি উনি করবে আর আমি ভালো থাকবে এরকম কোন নিয়ম আসেনি? হ্যাঁ, এরকম নিয়ম আছে যে ও একটা লোকের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি খালি আমার জন্য দোয়া করবে আর আমি ভালো থাকবো, আমার দোয়া খায়ের দরকার নাই? আসেনি? মুহতারাম ভাইয়েরা আমার, আবার জিজ্ঞেস করছে আপনি কিরম আছেন? না, একেবারে সারখার অবস্থা, একবারে অবস্থা ভয়াবহ, মোটেও ভালো নাই। এমন মুখ মোছা লোক সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই কথা কখনো বলা যাবে না। আল্লাহ আমাকে যে অবস্থাতেই রাখেন, যেভাবেই রাখেন, যে হালেই রাখেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করব। কারা কারা রাজি আছেন? আল্লাহরে দুই হাত উঁচু করে দেখা, নারায়ে তাকবীর। আপনারা আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।